বলবে তো আজকে মানকচুর পাতোড়া করব। বাগানে গেছিলাম সকালে ফুল তুলতে, তা ফুল তুলতে গিয়ে দেখছি মানকচু, তা ভাবছি অনেক দিন থেকে মানকচু খাই না, তো আজকে একটু তুলে নিয়ে আসি। মানকচুটা ছাড়িয়ে নিয়েছি, এবার ঘষনির মধ্যে ঘষে নেব। তোমরা যদি পারো ছোটো ছোটো করে কেটে মিক্সির মধ্যে পিষে নেবে, তা তাড়াতাড়ি হবে। এতে ঘষনিতে ঘষে নিয়েছি। কচুটাকে এভাবে তোমরা বড় চালনি থাকে, এরকম চালনির মধ্যে ইয়ে করবে, রসটাকে এরকম চিপে ফেলবে। আর পাতুরি বানাবো, তো পাতুরি বানালে রস থাকলে হবে না, রসটাকে চিপে নিচ্ছি এভাবে, রসটা চিপে নেব। তো আর আর আমাদের বাগানের কচু একদম চুলকায় না, ভীষণ ভালো, এত ভালো না, আমি এখনই তুলে এনেছি। তুলে এনেই কি মন হলো, আমি যাই একটু কচু পাতুরি করবো। অনেকদিন কচু পাতুরি খাইনি, এতদিন বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য কচু তুলতে পারিনি, এই জন্য আজকে তুললাম। এখনও একটা আছে বড় কচু, ওটা এখন আমি তো কার্তিক মাস নিরামিষ খাচ্ছি, যখন মাছ খাবো তখন মাছ দিয়ে দেখাবো। দেখো কতটা কচু ছিল না, ঠিক আছে, এখন একটুখানি হয়ে গেছে, পুরো রসটা চিপে নিয়েছি দেখো। আর দেখেছো কতটা জল বেরিয়েছে, কেন এই জলটা যদি না ফেলি তা তো পাতুরি হবে না। 2 চামচ দিয়ে দিলাম নারকেল বাটা, পরিমাণ মতো হলুদ, আর ছোট একটা টমেটো কুচি, আর তার সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম, দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, দিলাম সর্ষের তেল, দিয়ে দিলাম ধনে পাতা, দিয়ে দিলাম একটু গোটা পোস্ত, দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, মিলিয়ে মাখিয়ে নেব। সব মিলিয়ে মাখিয়ে নেব। পাতাগুলো সেঁকে নিচ্ছি, না সেঁকলে পাতা মুড়োনোর সময় মুড়তে অনেক কষ্ট হয়, এই জন্য পাতাগুলো সেঁকে নিচ্ছি। পাতাটা পাতার মধ্যে দিয়ে দিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, মাঝে একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এভাবে আরেকটা দিয়ে নিচ্ছি, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, এভাবে সবগুলো মুড়ে নেব। এটার মধ্যে একটু সরষের তেল একটু লাগিয়ে নিচ্ছি। এভাবে পাতুড়গুলো সব কড়াইতে দিয়ে দিব। এই 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, আর আঁচটা কিন্তু তোমরা একদম কম দেবে, বেশি আঁচ দিলে পাতুড়াটা পুড়ে যাবে। এবার ঢাকাটা তুলে দেখছি কীরকম হয়েছে, উল্টে দিলাম। আবার ঢেকে দিলাম, ঢাকা তুলে দেখছি কতটা হয়েছে, আর একবার উল্টে দেব। তোমরা বেঁধে নিও, আমি কিন্তু বাঁধার টাইম পাইনি, দেরি হয়ে গেছে তো আর বাঁধিনি, তা আমার অসুবিধা হয় না। তোমরা হয়তো যারা নতুন আছো তাদের অসুবিধা হতে পারে, কিন্তু আমার অসুবিধা হয় না, কিন্তু বাঁধিনি। বেঁধে নিলে ভালো হবে, তোমাদের জন্য ভালো হবে। সব হয়ে গেছে, তবে খাচ্ছি পাতুরি কেমন হয়েছে।
দেখো কত সুন্দর দেখতে হয়েছে, দেখেই মনে হচ্ছে এখন গরম গরম ভাতের সঙ্গে এখনই খেয়ে নিই। কিন্তু এখন আমার ভাত হয়নি, ভাত আমার হচ্ছে, যখন খাবো তখন দেখাবো তোমাদেরকে।